আজকে ভিডিওটা করার কিছু কারণ আছে আর সেই কারণটা আমি তোমাদেরকে বলতে চাই। সো হে গাইস, রিসেন্টলি তোমাদের সে আমেলা গার্লস মানুষতা বিশ্বাস রিসেন্টলি সে একটা তার ইউটিউব চ্যানেলে ইম্পর্টেন্ট একটি ভিডিও আপলোড করেছে। সো সেই আমাদের আমেলা দিদির ইম্পর্টেন্ট ভিডিওটি হলো অনেকেই তাকে নিয়ে টোল করছে, রোস্ট করছে। সো সেই ধরনের টোল রোস্ট ভিডিও সে অলরেডি দেখে ফেলেছে। সো সে দেখে ফেলেও সেগুলো নিয়ে বেশি মাথা ঘামাচ্ছিল না। যেগুলো হচ্ছে বা হচ্ছিল সেগুলো তাকে সহ্য করে নিতে হবে, কিছু করার নেই এখানে। তাই সে রোস্ট বা টোল ভিডিও তাকে নিয়ে যে ভিডিওগুলো করা হয়েছিল, সে টোল রোস্ট বা ফেক নিউজ গুলো ভিডিওগুলো তাকে সহ্য করে নিতে হয়েছিল এবং কি সে আর কোনো উপায় না পেয়ে সেই ভিডিওগুলো বিনোদন হিসাবে নিচ্ছিল। কিন্তু রিসেন্টলি সে দেখছে যে তার মাকে নিয়ে রোস্ট করা হচ্ছে। সো তার মায়ের সঙ্গে একটি ভিডিও ছিল, স্ক্রিনে তোমরা ভিডিওটি দেখতে পাচ্ছ। ঠিক এই ভিডিওটি নিয়ে অনেকেই আছে যে তাকে নিয়ে রোস্ট করছে। সো তোমাদের আমেলা মামুনি এই ভিডিওগুলো দেখে আর সহ্য করতে না পেরে সে রিসেন্টলি একটি ভিডিও আপলোড করেছে। আশা করি যে সেই ভিডিওটি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। সো বন্ধুরা চলো এই ভিডিওতে সে কি বলেছে সেটা আমরা শুনে আসি। প্রথমত তোমরা আমাকে নিয়ে ট্রোল ভিডিও করেছো, রোস্ট করেছো, মিম বানিয়েছো, আমি সব মেনে নিয়েছি, সহ্যও করে নিয়েছি। তারপরে ফেক নিউজ ছড়িয়েছো যে আমি সুইসাইড করেছি। এরপর বলি যে আমি দেখলাম যে আমার মাকে নিয়েও অনেকে রোস্ট ভিডিও করেছে। ইনস্টাগ্রামে রিলস ছিল মায়ের সাথে একটা আমার ভিডিও, সেইখান থেকে তোমরা ভিডিওটা সেভ করে রোস্ট ভিডিও করেছে। তোমরা কি একবার ডেটটা দেখেছো যে কবে ওই ভিডিওটা পোস্ট করা হয়েছে? যদি তোমরা ডেটটা দেখতে তাহলে আর হয়তো এরকম ভিডিও করতে না। তোমাদেরকে আমি দেখাবো যে ভিডিওটা আমি কবে পোস্ট করেছিলাম। जुनसे मिलना है हमें जुनसे। সো হে গাইস, তোমরা নিজের চোখে দেখতে পারলে যে তোমাদের আমেলা দিদি তার মায়ের সঙ্গে যে ভিডিওটি করেছিল সেই ভিডিওটি সে কবে আপলোড করেছিল এবং কি সে কিন্তু এখানে সেম কথাই বললো যে তার মাকে নিয়ে রোস্ট করা হয়েছে বা ট্রোল করা হয়েছে। সো সেজন্যই সে একটি ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে তার মাকে নিয়ে যেন আর কোনো ট্রোল রোস্ট না হয়। সো যাই হোক, সে তারপরে তার বয়ফ্রেন্ডকে নিয়ে কি বলেছে, আই মিন তোমরা স্ক্রিনে যে ছেলেটাকে দেখছো ঠিক এই ছেলেটাকে নিয়ে যে এই কিউট বাচ্চা ছেলেটি তার কি হয়, সে অবশেষে মুখ খুলে তোমাদের সবাইকে জানিয়ে দিল যে এই ছেলেটি তার কি হয় অ্যাকচুয়ালি। সো চলো বন্ধুরা, চলো আমরা দেরি না করে তার মুখ থেকে শুনে আসি যে এই ছেলেটি তার কি হয় অ্যাকচুয়ালি। এবার বলি যে আমার ভাইকে বয়ফ্রেন্ড বলা হচ্ছে, তো এরকম ভিডিও তোমরা কেউ করো না, না জেনে শুনে নিজের ভাইকে তোমরা বয়ফ্রেন্ড বানিয়ে দিচ্ছ, এগুলো তো ঠিক না। না সো বন্ধুরা, আশা করি তোমরা নিজের কাছে শুনতে পেলে সে তোমাদের সবাইকে জানিয়ে দিল যে এই কিউট বাচ্চা ছেলেটি তার কি হয়। হ্যাঁ বন্ধুরা, তোমাদের আমেলা দিদি বলছে নাকি এই কিউট বাচ্চা ছেলেটি তার ভাই হয়। সো তোমাদেরকে কি মনে হয় তার সঙ্গে এই ভিডিওটি দেখে, সে কি আদৌ তার ভাই হয়? সো আমরা যদি ধরি যে এই ছেলেটি তার ভাই হয়, কিন্তু সে ভিডিওটি ক্যাপশনে লিখেছে কেন যে ফ্রেন্ড হয়? এবং বন্ধুরা তোমরা পাশের এই ভিডিওটিতে দেখো, সো সে এই ভিডিওটি ক্যাপশনে ইংরেজিতে বাংলা লিখেছে যে এটা তার বন্ধু হয়। আমি না হয় মেনে নিয়েছি, কিন্তু ওরা তো মানতে পারছে না। সো দিদি ভাই এখানে বলছে যে তুমি তো মেনে নিয়েছো, কিন্তু আমরা তো মানতে পারছি না যে এটা তোমার সত্যিই ভাই হয়। তুমি তো ক্যাপশনে লিখেছো আরেক, তুমি মুখে বলছো আরেক, তাহলে আমরা কি বিশ্বাস করব? সো তাই আমরা বলতে চাচ্ছি যে তোমাকে তুমি সত্যি করে ক্লিয়ারলি আমাদেরকে বলে দাও যে এই ছেলেটি তোমার কি হয়। যদি সত্যি এই ছেলেটি তোমার পার্সোনালি কেউ হয়ে থাকে তাহলে আমরা আশা করি যে তোমার এটা বলে দেওয়াই ভালো, কারণ এখন বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ। এই ছেলেটি তোমার কি হয় কি না হয় সবকিছু কিছুদিনের মধ্যে বের হয়ে আসবে, তখন কিন্তু তুমি সবার সঙ্গে খারাপ হয়ে যাবে, তোমাকে নিয়ে আরো মানুষ বেশি বেশি রোস্ট ভিডিও করবে। দয়া করে আমার মাকে নিয়ে, আমার ফ্যামিলিকে নিয়ে তোমরা কোনো রোস্ট ভিডিও করো না। সেটা ঠিক আছে, তোমার মাকে নিয়ে এবং তোমার পরিবারকে নিয়ে কেউ আর রোস্ট করবে না, সেটা আমি তোমাকে গ্যারান্টি সহকারে বলে দিচ্ছি। কিন্তু এই ছেলেটি তোমার কি হয় পার্সোনালি সেটা তুমি সবার আগে পরিষ্কার করে আমাদেরকে জানিয়ে দাও, তারপরে তোমার মাকে নিয়ে এবং তোমাকে নিয়ে কেউ কোনো রোস্ট ভিডিও করবে না আশা করি। কি বন্ধুরা, আমি ঠিক বলেছি তো? সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাতে ভুলবে না। এবং তোমাদের যদি এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে বস প্লিজ একটা লাইক করে দাও। তোমরা যদি এই চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। ধন্যবাদ, সবাই ভালো থাকবে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার এই ধরনের কোনো ইন্টারেস্টিং নতুন ভিডিওতে।